তো গাইস আশা করি আল্লাহ সবাইকে ভালো লাগছে। তো গাইস ফাইনালি হিরো আলমের ওয়াইফ রিয়া মনি কট খাইছে। তো গাইস কিভাবে কট খাইলো তো এই টু জেড গাইস আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। তো ফার্স্ট আপনারা অল্প ক্লিপ দেখেন, তারপর আমি কথা বলছি যে কিভাবে কট খাইলো। আমরা সবাই জানি যে হিরো আলম এবং রিয়া মনির সাথে 2-3 মাস ধরে ঝগড়া চলতেছে। হিরো আলম মানে কি ফেসবুক লাইভে এসে বলছে যে আমি রিয়া মনিকে ডিভোর্স দিব, মানে ডিভোর্স দেওয়ার পথে আর কি 99% ডিভোর্স দিছে, মানে 1% মানে ডিভোর্স দেয় না, জাস্ট খালি সিগনেচার এফিডেভিট করে যেটা ফাইনাল ডিভোর্স হবে এটা আর কি দেয় না। তো কিন্তু তার আগে মানে কি হয়েছে, মানে হিরো আলম মানে যে রিয়াজের ওয়াইফ নিছে এবং হিরো আলমের ওয়াইফ রিয়া মনি আর কি রিয়াজের সাথে ভিডিও করতেছে। তো গেছে 2 মাস ধরে আমরা আর কি দেখতেছি যে তার বউর সাথে সে ভিডিও করতেছে, এর বউর সাথে সে ভিডিও করতেছে। তো এরকম চলতেছে। তো গেছে রিসেন্টলি কি হয়েছে, এই যে আজকে যেটা ঘটনা, এই ঘটনা হলো যে রিয়াজ আছে ওই ছেলের সাথে হিরো আলম আর কি মেসেজ টেসেজ করছে। মেসেজ করার পরে ওই ছেলে বলছে ঠিক আছে আসো আমার বাড়িতে আমি মিলিয়ে দিব। কিন্তু গাইস হিরো আলম আয়া দেখে যে এই আপনার রিয়া মনি অন্য একটা ছেলের সাথে এবং রিয়াজও আসছিল, মানে হাতে নাতে ধরা পড়ছে। কি ধরা পড়ছে তো ওই হিরো আলম বারবার বলতেছে, ভিডিও ক্লিপ সব কিছু রাখছে আর কি, যে মানে পরকীয়া করতেছে। তো গাইস যখন পরকীয়া করতেছে তো হিরো আলমের দিকে মাথা একবার গরম হয়ে গেছে। সে বলতেছে যে আমি তোকে ডিভোর্স দেই নাই ফাইনালি, তারপরেও তুই কি করছিস অন্য ছেলের সাথে পরকীয়া করতেছে, আর মানে অন্য ছেলেদেরকে খারাপ বানাইতে। তো গ্রামের মানুষ আসল আরও কিছু মানুষ আসল আর কি, সবাইকে টাইগা টাইগায় না হিরো আলম কাহিনিগুলো আর কি জানাইছে। তো গাইস ওই টাইমে গ্রামের যত মানুষ আসল এইদিকে আবার এই রিয়া মনি আর কি লাইভে এসে বলতেছে যে তুই আমাকে ডিভোর্স দিচ্ছে, আমার যা ইচ্ছা আমি তাই করবো, তো তুই কেন আমার বাড়িতে আসছে। তো ইন্ডিয়া নিয়ে পুরো মারামারি করতেছে। হিরো আলমকে মানে 3-4টা এই থাপড়ো মারছে, রিয়া মনি বুকের কলারটা দৌড়ে টানা হেঁচড়া করতেছে। তো আপনারা দেখতেছেন এদিকে যেটা রিয়া মনি ভাই বানাইছে নাকি, যার সাথে পরকীয়া করছে সেই ছেলেও আর কি আপনার ইয়াকে হিরো আলমকে মাইরটা দিচ্ছে। তারপরে গাইছে আর কি পুলিশ আইয়া নিয়ে এই যে গ্রামের মানুষের কাছে শুনলো যে অ্যাকচুয়ালি কী হয়েছে, এই মেয়ের সাথে বিয়ে হয়েছে না নাই। তো গ্রামের মানুষ সব সাক্ষী দিল যে এই মেয়েটা বহুত খারাপ আর কি, মানে আগে থেকে মানে ছেলেদের নিয়ে রাতে রাতারাতি করে এখানে আসে থাকে আর কি, মানে যেহেতু একটা বিবাহিত মেয়ে ডিভোর্স হওয়ার আগেই অন্য ছেলের সাথে থাকে। তো গ্রামবাসী মানে হিরো মানে আইনি যারা পুলিশ প্রশাসন তাদের কাছে বললো যে তাদেরকে ধরে নিয়ে যান থানায়, কারণ এই মেয়েটা বহুত খারাপ, কারণ সমাজকে নষ্ট করতেছে। তো গাইস এইভাবে আর কি হলো এই কাহিনীটার মধ্যে জড়িত হয়ে হিরো আলম মামলা করলো যে আমাকে মারধর করছে। তারপরে গাইস পুলিশ টুলিশ আসলো, পুলিশ টুলিশ আইনে এই যে রিয়া মনি আর এই যে রিয়াজ আছে তাদেরকে ধরে নিয়ে থানায় গেছে। তো তারপরে গাইস কি হয় আপনারা দেখতে পারবেন, আমি আরও ভালো ভালো ভিডিও আপডেট দিতেছি, কারণ এই খারাপ মেয়ের জন্য সব কিছু মানে সমাজে খারাপ গতিতে গেছে। তো এগুলা বন্ধ করতে হবে, রিয়া মনিকে মানে জেলে থাকাটা আর কি বেস্ট হবে। তো আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন।